হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বর্তমানে অবস্থান করতেছি শারজাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আজকে আমার গন্তব্য হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ডের ভিসা আমি কিভাবে করলাম এবং আমার কত খরচ হয়েছে। আপনারা থাইল্যান্ডের ভিসা কিভাবে করবেন, কত খরচ হবে, কি কি ডকুমেন্টস আপনাদের দরকার হতে পারে এবং থাইল্যান্ডে যেতে এবং থাইল্যান্ডের সম্পূর্ণ ভ্রমণের প্যাকেজ আপনাদের কত খরচ হতে পারে সব কিছু এই ভিডিওতে আলোচনা করব, সাথেই থাকবেন। আর যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না এখনও, দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। ভবিষ্যতে আমার নতুন নতুন সব ভিডিও আপডেট পাবেন ইনশাআল্লাহ, সাথেই থাকেন। থাইল্যান্ডে আমি যাচ্ছি এয়ার আরাবিয়া ফ্লাইট করে। এই এয়ার আরাবিয়ার টিকিটটা আমি অনলাইন থেকে নিয়েছি, মেক মাই ট্রিপ ওয়েবসাইট থেকে। আপনারা অনলাইনে গুগলে চেক করে যে প্রাইসটা আপনারা সবচেয়ে কম পাবেন ওই প্রাইসটা আপনি এবং ভালো একটা ওয়েবসাইট থেকে দেখে আপনি ফ্লাইটের টিকিটটা করে নিতে পারেন। আমার এই ফ্লাইটের টিকিট, রিটার্ন টিকিট 1750 দিরহাম, 1750 দিরহাম। আর আমার জার্নিটা 3 দিনের জন্য এবং আমি হোটেল বুকিংও আগুরা থেকে অনলাইনের মাধ্যমে হোটেল বুকিংটাও নিলাম এবং আমার হোটেলটা ফুকেটের পাতং সি বিচ থেকে একেবারেই কাছে। 2 থেকে 3 মিনিটের ভিতর আপনার সি বিচে পৌঁছে যেতে পারবেন হেঁটে এবং হোটেল থেকেও সি বিচটা দেখে যায়। সুতরাং আপনারা এইভাবে দেখে শুনে ফ্লাইট কম বাজেটের মধ্যে একটা ফ্লাইট নির্বাচন করবেন এবং দেখে শুনে একটা বাজেটের ভিতর হোটেল নির্বাচন করবেন, যেটা সবচেয়ে আপনার পর্যটন এরিয়ার কাছাকাছি হয়। আর আমার হোটেলে বেড অ্যান্ড ব্রেকফাস্ট ছিল এবং হোটেলের পরিবেশ অনেক সুন্দর ছিল এবং সব কিছু সাজগুজ এবং গুছানো ছিল এবং সম্পূর্ণ পরিপাটি দেখতে একেবারে 5 স্টার হোটেলের মতোই ছিল এবং পরিবেশটাও অনেক শান্ত। এবং আমার হোটেলের রুফটপে ছাদের উপর সুইমিং পুল আছে, ওখানে ফ্রিতে সুইমিং পুলে আপনি গোসল করতে পারবেন। আর এই জন্য আপনাকে কোনো টাকাই পে করতে হবে না, একেবারে সম্পূর্ণ ফ্রি। এবং সকাল 7টা থেকে রাত 1টা পর্যন্ত সুইমিং পুল এরিয়া সবসময় খোলা থাকবে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বর্তমানে অবস্থান করতেছি ফুকেটের পাতং বিচে, থাইল্যান্ডের ফুকেটের পাতং বিচ। আমি ফুকেটের পাতং বিচ, এটা হচ্ছে পর্যটকের জন্য একটা অপূর্ব সুন্দর একটা নিদর্শন, সুন্দর একটা জায়গা। আপনারা চারিদিকে দেখতে পারেন অনেক পর্যটক। তো আমি আজকে আলোচনা করব থাইল্যান্ডের ভিসা আমি কিভাবে করলাম, থাইল্যান্ডের ভিসা করতে আমার কত খরচ হয়েছে। থাইল্যান্ডের ভিসার জন্য আপনাদের যেটা প্রয়োজন হবে, আপনাদের পাসপোর্ট কপি, আপনাদের অরিজিনাল পাসপোর্টের মেয়াদ 6 মাসের বেশি থাকতে হবে এবং আইডি কার্ড এবং আপনাদের ভিসা, আইডি কার্ড এবং ভিসার মেয়াদ 6 মাসের বেশি থাকতে হবে। এবং এরপরে হচ্ছে এনওসি, আপনি যে কোম্পানিতে চাকরি করেন ওই কোম্পানি থেকে একটা এনওসি নিতে হবে এবং আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স, রিটার্ন টিকিট এবং হোটেল বুকিং, এগুলো সবগুলো দামি দেখাতে হবে, এগুলো অরিজিনালের দরকার নাই। এবং আপনি যদি কোনো লাইসেন্সের মালিক হন, আপনি যদি পার্টনার ভিসা অথবা ইনভেস্টর ভিসার মধ্যে ক্যাটাগরিতে পড়ে থাকেন তাহলে আপনার লাইসেন্স কপি লাগবে। আর যেটা সর্বশেষ যেটা লাগবে সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, 3 মাসের মিনিমাম 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। এইসব ডকুমেন্টস নিয়ে আপনি থাইল্যান্ড এম্বাসিতে গিয়ে, যেটা দুবাইতে জুমেরাতের ওদিকে আছে আর আবুধাবিতে আরেকটা আছে, তো আপনি যে কোনো একটাতে গিয়ে
অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওইগুলো ফাইল সাবমিট করলে আপনার 450 টাকা মতো খরচ হবে, এবং এই 450 টাকা দিলে আপনি 4 থেকে 5 দিনের ভিতর আপনার ভিসাটা পেয়ে যাবেন। এবং এটা হচ্ছে একটা স্টিকার ভিসা। থাইল্যান্ড যেহেতু একটা পর্যটক কান্ট্রি, সেজন্য আপনাদের ট্রাভেল হিস্ট্রির মধ্যে থাইল্যান্ডটা রাখার চেষ্টা করবেন। এখন আলোচনা করব আপনারা থাইল্যান্ডের ভিসা কি জন্য করবেন। থাইল্যান্ডের ভিসা 1 নাম্বার করবেন, এটা হচ্ছে স্টিকার ভিসা। আপনার পাসপোর্টের ভ্যালু অনেক বেড়ে যাবে। আর 2 নাম্বার হচ্ছে থাইল্যান্ড যেহেতু একটা পর্যটক কান্ট্রি, এবং বিভিন্ন দেশ থেকে ওয়েস্টার্ন কান্ট্রির লোকরা যেহেতু এই দেশে বেশি আসে, তাই আপনি যদি কোনো ইন্টারভিউতে কোনো সেনজেন অথবা ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করেন, তাহলে এই থাইল্যান্ডের ভিসাটা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা মূলত এই 2টি কারণে হলেও অন্তত থাইল্যান্ডের ভিসাটা করে রাখবেন। আর এটা যেহেতু অনেক সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্য একটা দেশ, অনেক পর্যটনের স্পটস যেহেতু এখানে আছে, সেজন্য আপনারা থাইল্যান্ডে এসে ঘুরে যেতে পারেন। থাইল্যান্ডের ভিসা অনেকে আবার ডান বেসও করে থাকে, অনেক এজেন্সি আছে ডান বেসেও থাইল্যান্ডের ভিসা করে থাকে। যদি আপনাদের এম্বাসিতে গিয়ে ফাইল জমা দেওয়ার জন্য সময় না হয়ে থাকে, আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে, তাহলে আপনারা এক্সট্রা কিছু টাকা এই এজেন্সিদেরকে দিলে এরা আপনাদের পুরো প্রসেসটা করে দেবে, এবং এই জন্য এরা সামান্য কিছু ফায়দা নেবে। সাধারণত অনেক এজেন্সি আছে, আমি দেখলাম দুবাইতে, এরা থাইল্যান্ডের ডান বেস, অর্থাৎ আপনাকে এম্বাসি যেতে হবে না, এদের আপনাদের সব ডকুমেন্টস, আপনাদের সব ফাইলগুলো এদেরকে দেবেন, এরা সবকিছু আপনাদের জন্য করে দেবে এবং ভিসাটাও করে নিয়ে আসবে, আপনাকে এম্বাসিতে যেতে হবে না। এই জন্য এরা 600 থেকে 650 দিরহাম মতো নিয়ে থাকে। তো আপনারা যদি এই 250 দিরহাম এক্সট্রা দিতে পারেন, তাহলে অন্য কোনো এজেন্সির মাধ্যমে ভিসাটা করে নিতে পারেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো মন্তব্য থাকে, কোনো সাজেশন থাকে, তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। এবং আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে মেসেজ করতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া আছে, ওখানে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন, অথবা ইমো আছে, ইমোর নাম্বারেও মেসেজ করতে পারবেন। তবে দয়া করে কেউ কল দেবেন না। হোয়াটসঅ্যাপে হোক, ইমোতে হোক, অথবা মেসেঞ্জারে হোক, কেউ দয়া করে কল দেবেন না। আমাকে শুধুমাত্র মেসেজ করবেন, আমি সময় মতো আপনাদের সব প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যাতে ভবিষ্যতে আমার সব নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।